স্যার 2 ফাইলের 6000 টাকা। গণার দরকার নেই তো, গতকাল কিন্তু একটা নোট কম ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমির সাহেব আসেন, বসেন। কি আমির সাহেব, আজকাল আমার সম্পর্কে লোকজনকে খুব বাজে কথা বলছেন মনে হচ্ছে। সি স্যার, কি যে বলেন। আমি এই অফিসে না আসলে অফিসের কাজ শুরু হয় না, এই কথাটা আপনি একজন ভদ্রলোককে বলেননি? না মানে স্যার, বিষয়টা হলো শোনেন, কথাবার্তা একটু খেয়াল করে বলবেন, ঠিক আছে? এখন তো কাউকে কোনো বিশ্বাস নেই। জি স্যার। স্যার 2 ফাইলের 6000 টাকা। গণার দরকার নেই তো, গতকাল কিন্তু একটা নোট কম ছিল। স্যার আপনার বিশ্বাস না হলে গুণে দেন স্যার। না ঠিক আছে, ঠিক আছে। ইহার পরে হৈমর মুখে তাহার চিরদিনের সেই স্নিগ্ধ হাসিটুকু আর একদিনের জন্য দেখি নাই। তাহারও পরে কি হইল সে কথা আর বলিতে পারিব না। শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না। ইহাও সম্ভব হইতে পারে, কারণ থাক আর কাজ কি। হ্যাঁ, এবারে আমরা হৈমন্তীর এই করুণ পরিণতি নিয়ে একটি আলোচনা করব। মানে ব্যাখ্যাটা হচ্ছে যে হৈমন্তী তার স্যার একটু ওয়েট করেন, আমার রাগটা একটু কমুক। রাগ? হ্যাঁ, ওই বেটা হৈমন্তীর স্বামীর উপর রাগ। হৈমরের করুণ পরিণতির জন্য শব্দ স্বামীর। লকেট, এটা একটা একাডেমিক সাবজেক্ট, এখানে পার্সোনাল ফিলিংস নিয়ে চিন্তা করলে চলবে না। হৈমন্তীর এই করুণ পরিণতির জন্য মূলত তার শ্বশুর শাশুড়ি। না স্যার, না, স্বামী, একমাত্র স্বামী। শেষ লাইনে কি বলেছে দেখেন নাই? এই যে দেখেন, দেখেন কি লিখেছে। শুনিতেছি মা পাত্রী সন্ধান করিতেছেন, হয়তো একদিন মার অনুরোধ অগ্রাহ্য করিতে পারিব না। আরেকটা বিবাহের লোভে বেটা শয়তান। ফের তুমি একটা পার্সোনাল ব্যাপার। আপনি বলেন যে শব্দ স্বামী, তা না হলে বুঝবো যে আপনি ওই স্বামীটাকে সাপোর্ট করছেন। আপনিও স্বামীটার মতো মিনমিনে শয়তান। আরে মেয়েটা কি বলে? আমি তোমার শিক্ষক। শিক্ষক কোনো ব্যাপার না স্যার। আপনি যদি ওই স্বামীটাকে সাপোর্ট করেন তাহলে আমি বুঝবো যে আপনারও দ্বিতীয় বিয়ে করার শখ আছে। ওরে কি পড়ার টেবিলে কি সব আলোচনা! আরে বাবা, আমি তো প্রথম বিয়েটা এর মতো করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, যাও, ওই স্বামীটাই দায়ী। আমি ওই স্বামীটাকে সাপোর্ট করছি না। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার হেড স্যারের কাজটা কি করতে পেরেছেন? হ্যাঁ, আমার হেড স্যারের জন্য এই কাজটা করতে পেরে আমার মনটা আজকে বেশ ফুরফুরে লাগছে। তাহলে আমাকে বলে আসি আপনাকে এক কাপ চা দেওয়ার জন্য। পাগল। কি ব্যাপার নাজমা, কি হয়েছে? চারিদিকে ধরপাকড় হচ্ছে, তাই একটু দোয়া কালাম দিলাম। তুমি অযথাই আমাকে নিয়ে ভাবছো। আরে আমি ওরকম নাকি? আমাকে ধরবে কেন? শোনো, একটু যদি অসৎ হতাম না তাহলে ঢাকা শহরে আমার 5টা বাড়ি থাকতো। থাক, ঘুষের টাকার 5টা বাড়ি আমার কোনো দরকার নেই। কি আপনার মুখের মাপ কত স্যার? মুখের আবার মাপ কি লাগে? এই ধরেন লম্বায় চড়ায়। তুমি কি বলতে চাও বলো তো? না মানে স্যার, আপনার চশমাটা আপনার মুখের চেয়ে ডাবল মাপের, আর মানুষ মুখের মাপ না জানলে ডাবল মাপের চশমা কেনে। আরে বাবা, এটা ফ্যাশন, এটা আমার চোখের পাওয়ারের জন্য। তুমি তোমার মুখের মাপ জানো? হ্যাঁ, লম্বায় 5, চওড়ায় 3 ইঞ্চি। আপনার স্যার অনেক খ্যাত আছেন,
কী সব জামা কাপড় পরে ঘুরে বেড়ান। জিন্স পরবেন, আপনাকে অনেক সুন্দর লাগবে। আর চশমাটা বদলে গুচি বা কেলভিন ক্লেন ব্র্যান্ডের চশমা দেবেন, আপনাকে অনেক স্মার্ট লাগবে। কেন, এটা থেকে আমাকে সুন্দর লাগে না? হেড স্যার ফোন করেছে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, রুনু বলছি স্যার। কেমন আছেন স্যার? স্যার আপনার চিঠি পৌঁছেছে স্যার? কি? কিন্তু স্যার গতকালই তো আপনার চিঠি পৌঁছে যাওয়ার কথা স্যার। মানে ডাকে কোনো সমস্যা হয়নি তো? না কিন্তু স্যার, কি বলেন স্যার? ওরা তো আমার সামনেই পোস্ট করলো। মানে সামনে বলতে বসেছে স্যার, মানে বললো যে তখনই পোস্ট করে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, আমি দেখবো স্যার। হ্যাঁ, আমি কাল সকালে একবার যাবো স্যার। জি স্যার। স্যার আপনি কোনো চিন্তা করবেন না স্যার। জি রাখি স্যার। জি, আসসালামু আলাইকুম। কি সেদিন যে বললেন কাজটা হয়ে গেছে, আপনি 4 লাইন কথা বললেন, তার মধ্যে 100 বার স্যার 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 করলেন। অত স্যার স্যার করেন কেন স্যার? লকেট, এসব হিসাব বাদ দাও তো। ওরা বললো তখনই পাঠিয়ে দেবে, পাঠালো না কেন?